এখানে আমরা যে লোগোগুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই সিম্পল কিছু রেক্টেঙ্গল শেপ, তারপর ওভাল শেপ, স্টার শেপ ইত্যাদি দিয়ে ডিজাইন করা হয়েছে। খুবই সিম্পল। দেখুন এখানে একটি রেক্টেঙ্গল ব্যবহার করা হয়েছে, ত্রিভুজ আকৃতির একটি ত্রিভুজ আকৃতি শেপ তৈরি করা হয়েছে, এখানেও একটি ত্রিভুজ আকৃতি শেপ ব্যবহার করা হয়েছে, এখানে ওভাল শেপ ব্যবহার করা হয়েছে, এখানেও একটি ওভাল, সার্কেল, এমনকি স্কোয়ার রেক্টেঙ্গল টেলও ব্যবহার করা হয়। তো এখন আমরা এই পর্বে এরকম কিছু শেপ দিয়ে লোগো তৈরি করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখানে আমরা কিছু লোগো দেখতে পাচ্ছি, যেটি খুবই সিম্পল কিছু শেপ দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো কিভাবে করা যায় চলুন আমরা এখন দেখি। প্রথমেই এখানে আমরা জুম করে টেক্সট টুলের সাহায্যে আমরা এখানে ডিপ গ্রিন এই কথাটি লিখি। আমরা দেখার সুবিধার জন্য এটা একটু ছোট করে দিলাম। এটি আমরা গ্রিন করে দিই। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গল টুলের সাহায্যে একটি রেক্টেঙ্গল নিব। সেটি যে কোনো সাইজ হতে পারে। স্পেস বার চেপে আপনি এটি আপনার নির্দিষ্ট স্থানে বসাতে পারেন। তারপর এখানে ফিল থেকে আমরা এটি, তারপর স্ট্রোক থেকে আমরা এখানে গ্রিন সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে স্ট্রোকের সাইজ হোয়াইট 3 পিক্সেল দিতে পারি। এরপর আমরা একটু আমাদের প্রয়োজন মতো মুভ করে দিতে পারি। হয়ে গেল একটি লোগো। এটা একটি লোগো হতে পারে, অথবা এটি একটু রোটেট করে আমরা দিতে পারি। মানে সম্পূর্ণ আপনার নিজের উপর, নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটাও একটি লোগো হয়ে গেল। খুব কমপ্লেক্স কিছু নয়, খুব সাধারণভাবেই একটি চমৎকার লোগো ডিজাইন করা যায়। এরপর আবার ধরা যাক এই লোগোটিকে আমরা একটু, অথবা এটা ডিলিট করে আমরা নতুন আরেকটি নেই। এখানে আমরা শিফট চেপে আমরা যদি স্কোয়ার, এরপর আমরা এটি আনফিল করে এখানে ফিল দেই গ্রিন। তারপর আমরা এটিকে এভাবে আমরা অল চেপে আবার এটিকে ডুপ্লিকেট করে এভাবে একটি শেপ তৈরি করতে পারি, অথবা এটিকে একটু বড় করে আমরা ঠিক এটির পাশেই দিতে পারি। হয়ে গেল আমাদের একটি লোগো। অথবা এটিকে ডুপ্লিকেট করে আমরা ঠিক এখানে দিতে পারি, এটি উলট পালট করে দিতে পারি। এর একটি হল লোগো। অর্থাৎ আপনি অনেকভাবেই এই শেপগুলো দিয়ে আপনি লোগো ডিজাইন করতে পারেন। এটিও একটি লোগো হতে পারে। দেখুন আমরা কিন্তু একসাথে এই তিনটি লোগো তৈরি করে ফেলেছি। এরপর আমরা যে লোগোটি দেখব এটি কিভাবে করতে হয় সেটি এখন দেখব। আমরা এটি ডিলিট করে দিই। এরপর এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গল নেই, এটি যেমন যেমন ইচ্ছে আপনি তেমন সাইজ নিতে পারেন। এখান থেকে ফিল মেনু থেকে আপনি হোয়াইট নির্বাচন করুন, যেহেতু এটি আমরা ব্যবহার করব। এখানে আমরা ব্ল্যাক দিতে পারি, স্ট্রোক সাইজ 3 দিতে পারি। এরপর আমরা এটিকে ব্যাকে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটিও একটি লোগো হতে পারে। এরপরে আপনি, অথবা আপনি এখান থেকে একটি এলিপস টুলের সাহায্যে একটি সার্কেল নিতে পারেন। শিফট চেপে আপনি
শিপ শেপে আপনি এটি এরকম করে আপনি সঠিক মাপে নিতে পারেন। এরপর এটিকে আমরা সবুজ কালার দিয়ে ফিল করতে পারি। সেন্ড টু ব্যাক হয়ে গেল আমাদের আরেকটি চমৎকার লোগো। এরকম বিভিন্নভাবে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারেন। তবে লোগো ডিজাইন করার সময় অবশ্যই আপনার লোগোতে আপনার ক্লায়েন্টের কোম্পানি বা আপনার কোম্পানির মেসেজ যেন প্রকাশ পায় সেই দিকটি খেয়াল রাখবেন। যেমন এখানে অনেক লোগোই আমি করে দেখিয়েছি যেগুলো এই ডিপ গ্রিন এই কোম্পানির সাথে ঠিক যায় না, কিন্তু আপনি যেন কিভাবে লোগো ডিজাইন করতে পারেন সেটি আইডিয়া করতে পারেন, সেই জন্য আমি ওই বিষয়গুলো দেখিয়েছি, কিভাবে টুলসগুলো ব্যবহার করে এরকম বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারেন সেই জন্য ওগুলো দেখিয়েছি। তবে আপনি লোগো ডিজাইন করার সময় খেয়াল রাখবেন যেন লোগোটি এই ব্র্যান্ডের সাথে বা এই কোম্পানির সাথে মানানসই হয় এবং এই কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে লোগোতে তার মেসেজ প্রদর্শন করে। আশা করি আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। যেমন এখানে আমি যদি আমাদের প্রযুক্তি টিম লোগোটি দেখাই, তাহলে দেখুন এখানে কিন্তু এই শেপগুলোর একটি মিনিং রয়েছে। যেমন এখানে প্রতিটি মানুষ মিন করছে এবং এখানে শুধু মানুষই নয়, এখানে যে শেপগুলো তৈরি করা হয়েছে এই শেপগুলো অনেকটা বাল্ব মানে লাইট এর শেপে তৈরি করা হয়েছে। এবং আমরা সাধারণত জানি লাইট দিয়ে আইডিয়া মিনিং করে, যখন একটি লাইট জ্বলে ওঠে আমরা অনেক সময় দেখি, কার্টুনেও দেখি, বিভিন্ন সময় দেখি আইডিয়া ক্রিয়েট হয়েছে, তার মানে একটি লাইট জ্বলে উঠেছে। তো সেখান থেকে এই কনসেপ্টটি এসেছে। এখানে দেখুন প্রতিটি টিউবলাইট নয়, বাল্বের শেপ তৈরি হয়েছে, বাল্বের শেপের মাধ্যমে এই লোগোটি তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে আপনি যখন কোনো কোম্পানির লোগো তৈরি করবেন সেই লোগোতে যেন সেই কোম্পানির বিষয়ে মেসেজটি সঠিকভাবে প্রকাশ করে। আশা করি আমি আপনাদেরকে কিভাবে বিভিন্ন শেপ দিয়ে লোগো তৈরি করতে হয় সেটি সঠিকভাবে জানাতে পেরেছি। ধন্যবাদ।